দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল। কিছুক্ষণ পরই উঠবে বিমানে। বিমানবন্দরে আছেন সহকর্মী KM সনি। সরাসরি চলে যাব তার কাছে। সনি, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। এখন পর্যন্ত কি ক্রিকেটাররা আছেন? ফ্লাইট সম্ভবত রাত 11টায়। কাকে কাকে দেখা গেছে বা বিমানবন্দরের সার্বিক অবস্থায় বা কি? ধন্যবাদ মামুন। আমি আছি বিমানবন্দরে। এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো ক্রিকেটার আসেননি। তাদের ফ্লাইট 11:55-তে এবং তারা 10টার মধ্যে ঢোকার একটা সম্ভাবনা আছে। আমরা কিন্তু একটু আগেই চলে এসেছি। স্টার প্লে সবার আগেই থাকার চেষ্টা করে। তারা কিন্তু অস্ট্রেলিয়াতে যাবেন দুটি টেস্ট খেলার জন্য। এই টেস্ট কতটা গুরুত্বপূর্ণ সেটি বলার অপেক্ষা রাখে না। এই টেস্ট কিন্তু টেস্ট সাইকেলের একটা অংশ। আমি দেখানোর চেষ্টা করছি বিমানবন্দরের এরিয়াতে সাধারণ যেই কর্মব্যস্ততা থাকে সেই রকমই আছে, কিন্তু আমি যদি বলি তাহলে 10টা বাজার সাথে সাথে কিন্তু একটা অন্যরকম পরিবেশ তৈরি হতে পারে, কারণ এখানে প্লেয়াররা আসবেন, তাদের সাথে সেলফি তোলার একটা হুড়োহুড়ি দেখা যেতে পারে। কারণ আমি এখানে আসার পর জানতে পেরেছি দর্শকরা যারা ক্রিকেট ফলো করে তারা কিন্তু এই সিরিজ নিয়ে একটা আগ্রহ আছে। আমার কাছে জানার চেষ্টা করেছে তারা বলেছে কখন ফ্লাইট, কখন প্লেয়াররা আসবেন, আর আপডেট কি আছে আমার কাছে জানার চেষ্টা করেছে। আমি তাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং আমি যদি জানাতে চাই আজকে পুরো টিমই কিন্তু যাবে এবং সেখানে অপেক্ষা করছেন, অর্থাৎ অস্ট্রেলিয়াতে কিন্তু এখন অপেক্ষা করছেন তাসকিন আহমেদ। নাহিদ রানাও কিন্তু আছেন, যদিও তিনি এই সিরিজে নেই, তারপরও তিনি চিকিৎসার কারণে কিন্তু অস্ট্রেলিয়াতে আছেন। তাসকিন আহমেদ ডক্টর দেখাবেন, কিন্তু তিনি প্রথম টেস্টে খেলবেন বলে আমরা এখন পর্যন্ত জানি। এছাড়া যদি দলের অবস্থা বলতে চাই, কয়েকদিন ধরেই কিন্তু মিরপুরে তারা প্র্যাকটিস করেছে, যদিও বৃষ্টির কারণে প্র্যাকটিসটা খুব ভালো হয়নি। তারপরেও অস্ট্রেলিয়াতে যাওয়ার পর তারা কিন্তু অনেক দিনের সময় পাবে। তারা একটা প্রস্তুতি ম্যাচ খেলবে এবং ওখানে ক্যাম্প করে অনুশীলন করবে। তারপরে কিন্তু 13 তারিখ প্রথম ম্যাচ এবং 22 তারিখ দ্বিতীয় ম্যাচ। এই আমরা কিন্তু এখন খুব বেশি আপডেট জানাতে পারছি না, কিন্তু যখন প্লেয়াররা আসবেন তাদের কাছ থেকে শুনবো তারা কেমন প্রস্তুতি নিয়ে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তারা কি করতে পারেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।